নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা আপার প্রাইমারির এক্সাম দিতে চলেছো তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি সোশ্যাল স্টাডিজের যে 60টা প্রশ্ন তোমাদের দেওয়া হবে তেমনই একটি মডেল উপস্থিত করলাম, তোমরা দেখে নাও। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, আমি পরপর প্রশ্নগুলো আলোচনাও করব, তাই সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে। প্রথমেই রয়েছে ইতিহাসের প্রশ্নগুলো, যেগুলো গুরুত্বপূর্ণ। তোমরা জানো ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং সমাজ বিজ্ঞান ভিত্তিক পেডাগোগি তোমাদের দেওয়া হবে। কাজে সোশ্যাল স্টাডিজ কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। শুধু সোশ্যাল স্টাডিজের কথা বলবো না, অন্যান্য সমস্ত বিষয়। প্রথম প্রশ্ন ইতিহাস থেকে, পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন? অপশনে রয়েছে অশোক, উদয়ন, বিম্বিসার। আচ্ছা, শেষেরটা অশোক হবে না, অজাতশত্রু হবে। তো সঠিক উত্তর উদয়ন হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি উদয়ন পেয়েছি, তবে কিছু কিছু জায়গায় অজাতশত্রু আছে। অজাতশত্রু নগরীর স্থাপনা শুরু করেছিলেন, কিন্তু শেষ করেছিলেন এবং একে রাজধানীতে পরিণত করেন কিন্তু উদয়ন। নেক্সট কোয়েশ্চেন, বুদ্ধ চরিতের রচয়িতাকে? সঠিক উত্তর অশ্বঘোষ। নেক্সট, ঋগ্বেদে কতগুলি শ্লোক আছে? তোমাদের জন্য কিছুক্ষণ আমি স্ক্রিনে রেখে দিচ্ছি, তোমরা গেস করে উত্তরগুলি লিখে ফেলো এবং দেখো কে কত নাম্বার পেলে 60-এর মধ্যে। তো সঠিক উত্তর 1028, অর্থাৎ 1028টি শ্লোক আছে। পরবর্তী, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা সকলেই জানো। সঠিক উত্তর সমুদ্রগুপ্ত। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তাকে এই উপাধি দিয়েছিলেন। পরবর্তী, হরিসেন কার সভাকবি ছিলেন? সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো, সমুদ্রগুপ্ত হবে। সমুদ্রগুপ্তর সময়ে তিনি ছিলেন একজন বিখ্যাত কবি, সমুদ্রগুপ্তের সভাকবি। বিখ্যাত তার যে প্রশস্তি আছে, এলাহাবাদ প্রশস্তি রচনা করেন তিনি, এবং সেখানে সমুদ্রগুপ্তের সম্পর্কে বা গুপ্ত রাজাদের সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। পরবর্তী, মত্তবিলাস প্রহসন কার রচনা? এখানে 4জন রাজার নাম আছে। প্রথম মহেন্দ্র বর্মন, প্রথম নরসিংহ বর্মন, দ্বিতীয় নরসিংহ বর্মন, বিষ্ণু সিংহ। সঠিক উত্তর হয়ে যাবে প্রথম মহেন্দ্র বর্মন, এবং তিনি ছিলেন পল্লব রাজা। শুধুমাত্র তিনি যে সাহিত্য রচনা করেছিলেন তাই নয়, তিনি কিন্তু সঙ্গীতজ্ঞও ছিলেন। নেক্সট, অঙ্গ, উপাঙ্গ, মূল, সূত্র, এই 4 ভাগে কোন ধর্মীয় অবলম্বনকারীদের ধর্মগ্রন্থ বিভক্ত? তাহলে সঠিক উত্তর তোমরা জানো, এখানে জৈন হবে, কারণ আমরা জানি বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে ত্রিপিটক। সেই 3টি পিটকের নাম বলে দেই: সুত্ত পিটক, অভিধর্ম পিটক এবং বিনয় পিটক। পরবর্তী প্রশ্ন, মহাবীর কততম জৈন তীর্থঙ্কর? তীর্থঙ্কর মানে হলো তীর্থ পার হবার ঘাট বা জৈন সন্ন্যাসী। মোট 24 জন জৈন তীর্থঙ্করের নাম পাওয়া যায়, এবং সেই ক্ষেত্রে প্রথম ছিলেন ঋষভদেব, যার প্রতীক বৃষ। নেক্সট, অজিতনাথ, যার প্রতীক হাতি। পরবর্তী, সম্ভবনাথ, প্রতীক অশ্ব। এভাবে প্রত্যেক তীর্থঙ্কর এবং তাদের প্রতীক রয়েছে। 23তম পার্শ্বনাথ, যার প্রতীক সর্প, এবং শেষ মহাবীর বা 24তম তীর্থঙ্কর মহাবীর, যার প্রতীক সিংহ, এবং এটি এসেছিল এসএলএসটিতে। পরবর্তী প্রশ্ন দেখে নেব, কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটে যে ক্ষেত্রে? সঠিক উত্তর হবে সাহিত্য, তবে ধর্মক্ষেত্রেও অনেকটাই বিকাশ ঘটেছিল বৌদ্ধ ধর্মের। নেক্সট কোয়েশ্চেন, সভা ও সমিতি এই দুটি পরিষদ কোন যুগের সঙ্গে সম্পর্কযুক্ত? আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা জানো। সঠিক উত্তর বৈদিক যুগ। সভা ছিল ক্ষুদ্র পরিসরে একটি জনসমাবেশ, সমিতি বৃহৎ আকারের জনসমাবেশ, যেখানে নাকি সাধারণ জনগণরাও অংশগ্রহণ করত। নেক্সট কোয়েশ্চেন, মুঘল ভারতে কে জিন্দাপীর নামে অভিহিত? সঠিক উত্তর এটারও আশা করি তোমরা সকলেই জানো, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। সঠিক উত্তর ঔরঙ্গজেব। কেন বলা হয়? কারণ তিনি তার ধর্মের নিয়ম নীতি সঠিকভাবে সমস্ত পালন করত, নিয়মিত তিনি কোরআন পাঠ করত, একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। নেক্সট, কোন সুলতান রেশনিং ব্যবস্থা চালু করেন? আমরা সকলেই জানি যে আলাউদ্দিন খলজি এমন একজন সম্রাট ছিলেন বা রাজা ছিলেন যিনি নাকি
বিভিন্ন প্রকার সংস্কার সাধন করেছিলেন। তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন এবং তিনি দাগ ও হুলিয়া নামে একটি প্রথা চালু করেছিলেন, যাতে নাকি তার যে সৈন্যবাহিনী তাতে দুর্নীতি কমে বা দুর্নীতি একেবারেই শেষ হয়ে যায়। দাগ মানে হলো ঘোড়ার পিঠে চিহ্ন দেওয়া, আর হুলিয়া হলো সৈনিকের পরিচয়। তাহলে এখানে সঠিক উত্তর আশা করি বুঝতে পারলে হবে আলাউদ্দিন খলজি। নেক্সট কোশ্চেন, প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চলে? সঠিক উত্তর এটারও আশা করি জানো। আমরা জানি যে লর্ড ডালহৌসির সময় কিন্তু ভারতের রেলপথের সূচনা এবং তাকে রেলপথ ব্যবস্থার জনক বলা হয়। সঠিক উত্তর হবে 1853 সালের 16 এপ্রিল বোম্বাই থেকে থানে পর্যন্ত রেলপথ চালু হয়েছিল এবং সেখানেই যাত্রীবাহী ট্রেন চলেছিল। নেক্সট, ডেকান ট্র্যাপ কোন শিলায় গঠিত হয়? সঠিক উত্তর হবে ব্যাসল্ট শিলা। ইতিহাস এবং ভূগোলের জন্য অবশ্যই 6 থেকে 8 পর্যন্ত যে বইগুলো আছে সেই বইগুলো খুব ভালো করে পড়ো, কারণ এই বইগুলো থেকে কিন্তু প্রশ্ন দেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কানাডার রকি পর্বতমালার ওপর দিয়ে প্রবাহিত বায়ু প্রবাহের নাম? সঠিক উত্তর হবে চিনুক। নেক্সট কোয়েশ্চেন, অলকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গম স্থল? এই প্রশ্নটিও কিন্তু বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। সঠিক উত্তর হবে দেবপ্রয়াগ। নেক্সট কোয়েশ্চেন, সিংহের জন্য বিখ্যাত ভারতের অভয়ারণ্য? এটিও খুব কমন প্রশ্ন। সঠিক উত্তর হবে গির, গুজরাটে অবস্থিত। জলদাপাড়া পশ্চিমবঙ্গে, পানিদিহিং অবস্থিত আসামে এবং বড়ি অবস্থিত মধ্যপ্রদেশে। নেক্সট কোয়েশ্চেন, যে নদী উত্তর আমেরিকার দক্ষিণ দিকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সমভূমি সৃষ্টি করেছে তা হলো? সঠিক উত্তর হবে মিসিসিপি, মিসৌরি। নেক্সট কোয়েশ্চেন, ভূগোলের অনেকগুলি কোয়েশ্চেন আমি কিন্তু তোমাদের সেই 6, 7, 8 বই থেকেই নিয়েছি। পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ? সঠিক উত্তর সুপিরিয়র। এবার এই পঞ্চহ্রদ কি কি আমরা জেনে নেই। উত্তর আমেরিকার এই হ্রদগুলি হলো সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি, অন্টারিও। শুধুমাত্র উত্তর আমেরিকায় নয়, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কিন্তু সুপিরিয়র। নেক্সট কোয়েশ্চেন, প্লেট শব্দটি প্রথম ব্যবহার করেন যে বিজ্ঞানী, তার নাম উইলসন। পরবর্তী, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন তরঙ্গের কারণে? আমরা জানি ভূমিকম্পের 3টি তরঙ্গ, প্রাথমিক, গৌণ এবং পার্শ্ব। প্রাথমিক প্রাইমারি বা পি ওয়েভ, নেক্সট সেকেন্ডারি বা এস ওয়েভ, আরেকটি কি লেভেল ওয়েভ বা এল। এবার এই লেভেল ওয়েভ আবার দুভাগে বিভক্ত, লাভ ওয়েভ এবং র্যালে তরঙ্গ। সঠিক উত্তর হবে এল ওয়েভ। পার্শ্ব যে তরঙ্গ আছে তার কারণে ভূমিকম্পে বেশি ক্ষয়ক্ষতি হয়। আরও একটি বিষয় এখান থেকে গুরুত্বপূর্ণ, এস ওয়েভ শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে, গ্যাসীয় বা তরল পদার্থের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয় না। তাহলে প্রশ্ন আসতে পারে ভূমিকম্পের তরঙ্গগুলির মধ্যে কোন তরঙ্গটি শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে? সঠিক উত্তর হবে এস তরঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, পিট কয়লা, এটা কালা হবে না কয়লা হবে, যাই হোক, পিট কয়লা কিসে রূপান্তর হয়? সঠিক উত্তর হবে গ্রাফাইট। পরবর্তী, আয়ন বায়ুর অপর নাম কি? পশ্চিমা বায়ু, বাণিজ্য বায়ু, শীতল বায়ু, কোনোটিই নয়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বাণিজ্য বায়ু। নেক্সট, অ্যানাবেটিক বায়ু একটি, সঠিক উত্তর কি হবে? এখানে নিয়ত বায়ু আছে, সাময়িক, স্থানীয়, আকস্মিক। সঠিক উত্তর হবে সাময়িক বায়ু। পরবর্তী, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে? অষ্টম শ্রেণীর ভূগোল বইতে এই সমস্ত মেঘের উল্লেখ আছে এবং অবশ্যই সেগুলো খুব ভালো করে পড়তে হবে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিউমোলম্বিনাস। নেক্সট কোয়েশ্চেন, একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল কি? শিলং, দিল্লি, বর্ধমান, কোনোটিই নয়। সঠিক উত্তর শিলং। যেই সব অঞ্চল শুষ্ক অর্থাৎ পাহাড়ের অনুবাদ ঢালে, যেখানে নাকি জলীয় বাষ্পহীন বায়ু প্রবাহিত হয়, সেখানে জলীয় বাষ্পহীন বায়ু হবার কারণে কিন্তু বৃষ্টিপাত হয় না।
নেক্সট, পৃথিবীর সবচেয়ে গভীর স্থান কোনটি? সঠিক উত্তর হবে মারিয়ানা ট্রেঞ্চ। এরপর কোশ্চেন রয়েছে সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত একটি ভিডিও আমি ইতিপূর্বে দিয়ে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো বা প্লেলিস্ট দিয়ে রাখবো, তাতে সেই ভিডিওটি থাকবে। অবশ্যই ভিডিওটি দেখে নিও, গুরুত্বপূর্ণ সব প্রশ্নগুলি তাতে দেওয়া আছে। তোমরা জানো বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু সংবিধান থেকে প্রশ্ন আসে, তোমাদেরও আসবে, তোমাদের কিন্তু এটির উল্লেখই আছে। সিলেবাসের ভিডিও ইতিপূর্বে আমি দিয়ে দিয়েছি, সেখানে দেখে নেবে কোন কোন টপিকগুলি তোমাদের আছে। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধানের প্রস্তাবনা আজ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? প্রশ্নটি একটু আলোচনা করে দেই। 1976 সালের 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যোগ করা হয় ভারতের প্রস্তাবনায়। তারপর কিন্তু আর সংশোধন হয়নি। কাজেই ওই প্রথম এবং শেষ এই একবারই সংশোধন করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, সংবিধানের কততম সংশোধনে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে? আগে মৌলিক অধিকার ছিল 7টি, সম্পত্তির অধিকার বাদ দেওয়ার ফলে হয়েছে 6টি। কি কি? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। 12 থেকে 35 ধারায় অধিকারগুলি বা মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ রয়েছে। নেক্সট, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের নাগরিকত্ব আইন কত সালে প্রবর্তিত হয়? 1954, 1960, 1955, 1962। সঠিক উত্তর হয়ে যাবে 1955 সালে। পরবর্তী প্রশ্ন, বছরে ন্যূনতম কতবার সংসদে অধিবেশন হয়? 3, 2, 1, 4। সঠিক উত্তর হবে অপশন বি 2। নেক্সট কোয়েশ্চেন, রাজ্যসভার যে কোনো সদস্যের কার্যকাল হয়, এখানে কার্যকালের মেয়াদ চেয়েছে, সঠিক উত্তর হবে 6 বছর। পরবর্তী প্রশ্ন, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধানের সংশোধন করা হয়? 368, 370, 367, 369। সঠিক উত্তর 368। নেক্সট কোয়েশ্চেন, কোনো ব্যক্তিকে সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলেও কে তাকে ক্ষমা করে দিতে পারেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ। সঠিক উত্তর রাষ্ট্রপতি। নেক্সট কোয়েশ্চেন, বিভিন্ন রাজ্যে বিধানসভায় মহিলাদের প্রতিনিধিত্ব পার্সেন্ট কত? সঠিক উত্তর হবে 5%-এরও কম। নেক্সট, স্থানীয় সরকারি সংস্থা, পঞ্চায়েত এবং পৌরসভার ড্যাশ আসন এখন মহিলাদের জন্য সংরক্ষিত? সঠিক উত্তর 1/3 আসন, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, লিঙ্গ একটি ড্যাশ ধারণা? সঠিক উত্তর কি হবে? সামাজিক ধারণা, কারণ যৌনতা একটি জৈবিক ধারণা। যৌনতা আর লিঙ্গ ব্যাপারটা কিন্তু আলাদা। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 3টি স্তরকে সঠিকভাবে উপস্থাপন করে, অর্থাৎ ক্রম অনুযায়ী? গ্রাম পঞ্চায়েত, ব্লক সমিতি, জেলা পরিষদ। এটা হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, ভারতের সংবিধানের নিম্নলিখিত সংশোধনীগুলির মধ্যে কোনটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা প্রদান করে? সঠিকটি হবে 73তম সংবিধান সংশোধনী। এরপর রয়েছে পেডাগোজি থেকে কোশ্চেন, যেগুলো নাকি সমাজ বিজ্ঞান ভিত্তিক, কারণ 40টি প্রশ্ন থাকবে বিষয়বস্তু ভিত্তিক, বাকি 20টি থাকবে পেডাগোজি সমাজ বিজ্ঞান থেকে। নিম্নলিখিত কোনটি সামাজিক বিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে এক ঐতিহ্যবাহী শিক্ষাদান পদ্ধতি, অর্থাৎ ট্র্যাডিশনাল? তাহলে সেক্ষেত্রে পাঠ্যপুস্তক পদ্ধতি, কারণ আগে তো বিভিন্ন বিষয়গুলো ছিল না, পাঠ্যপুস্তক পড়ে অধ্যয়ন ও শিক্ষা লাভের বিষয়টি ছিল। নেক্সট কোশ্চেন, একজন সামাজিক বিজ্ঞান বা অধ্যয়ন শিক্ষকের জন্য নিচের কোন গুণটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়? শিক্ষাগত যোগ্যতা নাকি শিশুদের বোঝাপড়া, ব্যক্তিত্ব না ইচ্ছাশক্তি? সঠিক উত্তর হবে শিশুদের বোঝাপড়া, অর্থাৎ শিশুকে বুঝতে হবে, তবেই তো সে সঠিকভাবে শিক্ষা দিতে পারবে। নেক্সট, সামাজিক বিজ্ঞান গবেষণা মূলত নিম্নলিখিত কোন পদ্ধতির ওপর নির্ভর করে? ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা, মাঠ পর্যবেক্ষণ এবং জরিপ,
জেনেটিক বিশ্লেষণ, গাণিতিক গণনা। এখানে সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত কাজেই মাঠ পর্যবেক্ষণ বলতে ক্ষেত্র, অর্থাৎ ক্ষেত্রটি পর্যবেক্ষণ এবং সেই সংক্রান্ত অভিজ্ঞতা লাভ। নেক্সট, নিচের কোনটি সামাজিক অধ্যয়ন পরীক্ষাগারের সরঞ্জামের জন্য অডিও এইড নয়? দেখতে হবে নয় নাবাচক শব্দ থাকলে পরে কিন্তু খুব ভালো করে প্রশ্নগুলি খেয়াল করতে হবে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে টেলিভিশন, কারণ এখানে শুধু বলেছে অডিও, টেলিভিশন কিন্তু দেখাও যায় শোনাও যায়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে একটি শ্রেণীকক্ষে ভৌগোলিক পর্যবেক্ষণের জন্য সহায়ক নয়। গ্লোবস সহায়ক, চার্ট সহায়ক, মডেল সহায়ক, চক কিন্তু সহায়ক নয়, পর্যবেক্ষণ যেহেতু, তাহলে হবে চক। পরবর্তী কার্যকলাপ ভিত্তিক প্রশ্নগুলি সামাজিক বিজ্ঞানের পাঠ তৈরি করে দীর্ঘ, ব্যাপক, আনন্দিত, বিতর্কযুক্ত। কার্যকলাপ হলে অবশ্যই স্টুডেন্টরা আনন্দ পাবে, হ্যাঁ, কাজকর্মের মাধ্যমে যে বিষয়গুলি শিখবে অবশ্যই তারা আনন্দিত হবে। নেক্সট কোয়েশ্চেন, সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে মাঠ ভ্রমণগুলি অর্থাৎ ক্ষেত্র পর্যবেক্ষণ সেগুলো কার্যকর কি কার্যকর? কার্যকর মূল্যায়ন, কার্যকর বিনোদন, কার্যকর অভিজ্ঞতামূলক প্রমাণ, উপরের সবগুলো কাজে এখানে হবে কার্যকর অভিজ্ঞতামূলক প্রমাণ, তাই না? এগুলো দেখে স্টুডেন্টরা সরাসরি দেখে, প্রত্যক্ষ করে এবং তারা অভিজ্ঞতা অর্জন করে। নেক্সট, সামাজিক বিজ্ঞানে কোন ধরনের শিক্ষণ সহায়ক সবচেয়ে কার্যকর? কোন শিক্ষণ সহায়ক সবচেয়ে কার্যকর? মডেল, জাদুঘর, অঙ্কন সামগ্রী, অডিও ভিজুয়াল উপকরণ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অডিও ভিজুয়াল উপকরণ, কারণ এই অডিও ভিজুয়ালের মাধ্যমে কিন্তু একদম সামগ্রিক ধারণা তাদের তৈরি হয়। কারণ আমরা যা দেখি শুনি সেই বিষয়গুলি আমরা প্রত্যক্ষ করার ফলে আমাদের মনে ধারণাটা খুব সুন্দরভাবে তৈরি হয়, স্পষ্টভাবে তৈরি হয় এবং মনেও দীর্ঘদিন থাকে বা মনে থাকে। নেক্সট, উচ্চ প্রাথমিক স্তরে সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত কোন বিষয় নয়? জ্যামিতি অন্তর্ভুক্ত, ভূগোল অন্তর্ভুক্ত, ইতিহাস অন্তর্ভুক্ত, কাজেই দর্শন হবে সঠিক উত্তর, দর্শন অন্তর্ভুক্ত নয়। নেক্সট কোয়েশ্চেন, ভূগোল শিক্ষাদানে নিম্নলিখিত কোন পরীক্ষাগার সম্পদ সাধারণত ব্যবহার করা হয় না? গ্লোব ব্যবহার করা হয়, মডেল ব্যবহার করা হয়, বৃষ্টিপাত পরিমাপক ব্যবহার করা হয়, সময়রেখা দরকার নেই, অতটা ব্যবহার করা হয় না বা হয়ই না। নেক্সট কোয়েশ্চেন, জলবায়ু বিষয় অধ্যয়নের জন্য তাপমাত্রা, বায়ুমণ্ডলের চাপ, আর্দ্রতার মাত্রা, বৃষ্টিপাত সম্পর্কে জানা অপরিহার্য। এর জন্য সামাজিক বিজ্ঞানের পাশাপাশি যে বিষয়টির জ্ঞান প্রয়োজন তা কি? তা হলো ভৌত বিজ্ঞান, যেখানে এই বিষয়গুলি অন্তর্ভুক্ত। সমাজবিজ্ঞান, পেডাগজি থেকে এমনই আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন মিলিয়ে মোট 60টা প্রশ্ন তোমাদের জন্য আমি সোশ্যাল স্টাডিজ থেকে এই ভিডিওতে দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য উপকারী এবং তোমাদের জন্য আমি পরপর ভিডিও দিতে থাকবো। সাথে থাকো, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। তোমাদের যতটা পারবো আমি উপকার করবার চেষ্টা করব। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও, কমেন্ট করো এবং তোমাদের আর কোন কোন বিষয়গুলোর ওপরে ভিডিও চাই অবশ্যই জানিয়ে দিও, সেই ভিডিওগুলো আমি দিয়ে দেব। খুব ভালো থেকো, প্রত্যেকের সাফল্য প্রার্থনা করি।